দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর শাহবাগ এলাকায়। এখানে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যে সকল শিক্ষক বৃন্দ এখানে আন্দোলন করেছেন, তারা কিন্তু এখানে জাতীয়করণের জন্য তাদের যে প্রতিষ্ঠানগুলো তাদেরকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের জন্য তারা কিন্তু শাহবাগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে রওনা দিচ্ছিলেন। ঠিক তখনই পুলিশের বাধার মুখে পড়ে আসলে তারা রাজধানীর শাহবাগ এলাকায়। পরবর্তীতে পুলিশ তারা কিন্তু শাহবাগ এলাকার সামনে সেখানে বসে পড়লে আন্দোলন এবং পুলিশের সাথে একরকম কথা কাটাকাটি শুরু হয়ে গেলে কিন্তু পুলিশ তাদের উপর জল কামান ও লাঠিচার্জ নিক্ষেপ করে। পরবর্তীতে তারা শাহবাগ এলাকায় কিন্তু তারা এখানে অবস্থান নেয় এবং মিছিল দিতে থাকে। সেখানে কিন্তু অনেকজনই আহত হয়েছেন। বেশ কয়েকজন আসলে পুলিশের লাঠিচার্জের ফলে এবং জলকামানের ফলে আহত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু পুলিশের তত্ত্বাবধানে স্বতন্ত্র ইবতেদায়ী থেকে একটি প্রতিনিধি দল কিন্তু আসলে আগের থেকে ডিসাইড করা, তারপরে অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা এই প্রতিনিধি যাওয়ার আগে গেল না কেন? একটি প্রতিনিধি দল কিন্তু আসলে এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে রওনা দিচ্ছেন। আসলে আমরা আসলে জানতে চাচ্ছি 15 জন ওনারা প্রস্তাব করেছে, আমরা পাঠাচ্ছি। ওইখানে নিরাপত্তার প্রয়োজনে যতটুকু প্রয়োজন আলোচনার জন্য। ওনারা আগে আমাদের কাছে এই লিস্টটা দিয়েছিলেন। আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তো অনাকাঙ্ক্ষিত বিষয়টাই জড়িত, এটা তো কেউ বলতে পারে না কেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। নিশ্চয়ই আমরা যখন উভয় পক্ষ একমত হই, ওইখান থেকে যদি কেউ ব্যত্যয় ঘটায় তখনই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাই না? তো তো একটু আবার বলবেন, ওনাদের প্রতিনিধি দল যাচ্ছেন। ওনাদের বিষয়টা আসলে এর আগে সচিবালয়ে জানানো হয়েছে। শিক্ষা উপদেষ্টা মহোদয় আশ্বস্ত করেছিলেন, তারপরে ওনারা আশ্বস্ত হতে না পেরে এখানে প্রায় 5-6 দিন ধরে অবস্থান করতেছেন। আমরা কথা বলেছি, যেহেতু এত সংখ্যক মানুষ উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আলোচনা করা সম্ভব না, আলোচনা করতে গেলে একটা কমিটি প্রতিনিধি দল প্রয়োজন, সেই অনুযায়ী তারা আমাদের লিস্ট দিয়েছিলেন এবং শাহবাগে এসে তারা প্রতিনিধি দল যাওয়ার কথা ছিল। কিন্তু তারপরে ওনাদের ভিতর থেকে হয়তো সমন্বয় ওনারা করতে পারে না, কিছু অংশ হয়তো কমান্ডের বাইরে ছিলেন, এই কারণে হয়তো মানে তারা আমাদের পুলিশ ব্যারিকেড ভেঙে চলে যাওয়ার চেষ্টা করে। আমরা জাস্ট নিবৃত্ত করে তাদেরকে বোঝায় এখন আবার তাদের প্রতিনিধি দল নিয়ে যাচ্ছি। আমরা শান্তির জন্যই যেন তারা আলোচনা করে তাদের সমস্যার কথাটা কর্তৃপক্ষকে ভালো করে বোঝায় বলতে পারে। আমরা তো শুধুমাত্র আইন শৃঙ্খলার বিষয়টাই ভাবছি। হ্যাঁ, প্রতিনিধি দল তারা যাবে। হ্যাঁ, আমি ইন্সপেক্টর বুলবুল আহমেদ, পেট্রোল ইন্সপেক্টর শাহবাগ থানা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওনাদের যে ঘোষিত যে প্রোগ্রামটা ছিল সেটা হলো পদযাত্রা করে স্মারকলিপি। যেহেতু এত লোক পদযাত্রা করে যাওয়া বিষয়টা তো আপনারাও বোঝেন, তো আমরা তাদের সাথে কথা বলে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে এবং আমরা তাদের প্রতিনিধি দল নিয়ে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আগেই এটা অলরেডি আপনারা দেখেন, তারা আমাদের কাছে প্রতিনিধি দলের টিম দিয়েছে। তারা যদি এটা না দিতে তাহলে বুঝতাম, কিন্তু তারপরে এসে কেন তারা আমাদের পুলিশ ব্যারিকেড ভেঙে আইন শৃঙ্খলার, নিঃসন্দেহে এটা কোনো তাদের ভিতরে হয়তো ব্যত্যয় ঘটতেই পারে। যাই হোক, সেটা এখন আলোচনা বিষয় না। আলোচনা বিষয়টা হচ্ছে তাদের আলোচনাটা কোন পর্যায়ে যেতে পারে। আমরা না, এখন পর্যন্ত 2-3 জন একটু আহত হয়েছিলেন, তারা সবাই সব না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা মিডিয়ার মানুষ, আপনারাই খোঁজ করে দেখেন। এখানে যে প্রয়োগটা আছে পুলিশের সর্বনিম্ন জল কামান দিয়ে তাদেরকে সরে যেতে বলা, এর চেয়ে সর্বনিম্ন আসলে আশা করি সাংবাদিকদেরও আমাদের সহযোগিতা করা উচিত। লাঠিচার্জের বিষয়টা আপনারা যদি দেখেন যে পুলিশের সর্বনিম্ন আইন প্রয়োগের বিষয়টার ভিতরে লাঠিচার্জ একটা সামান্য অংশ। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, যেহেতু তারা টিচার মানুষ, তাদেরকে আমরা বুঝিয়ে দেওয়ার জন্য। মিডিয়া দেখলেই আপনারা বুঝতে পারবেন আমাদের। দেখেন, এরকম একটা ঘটনায় কাউকে স্পেসিফিক টার্গেট হয় না, তাড়াহুড়ায় 2-একটা বিচ্ছিন্ন ঘটনা যদি হয়ে যায়, এটা কারো ইন্টেনশন কাজ করে না। আপনারা মিডিয়া অবশ্যই এটাকে পজিটিভলি দেখার চেষ্টা করবেন। আমরা তারাই আপনাদের ব্যারিকেডটা ভেঙেছিল।
আপনারা ক্যামেরায় যেটা দেখেছেন, আমরা তো শুধুমাত্র জনগণের নিরাপত্তার বিষয়টা ভেবেছি, যেন তারা ভেঙে গিয়ে তারা একটা কোনো জায়গা দখল করে অনিরাপদ, যেহেতু আমাদের সাথে তাদের কথা হয়েছে, আপনারা দেখেছেন সকালবেলা তারা সিলেক্ট করেছে প্রতিনিধি দল শান্তিপূর্ণ বিষয়ে। হয়তো আমাদের একটু ভুল বোঝাবুঝির জন্য নেতৃবৃন্দের সাথে ছোট্ট একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তো আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে যেহেতু আপনারা আমাদের টিচার, আপনাদের কাছে আমরা পুলিশ হিসেবে যতটুকু আপনাদের সাহায্যের সর্বোচ্চটা করেছি এবং তারা সেটা স্বীকারও করবে আশা করি। দর্শক যেমনটি দেখছিলেন যে আসলে শিক্ষকরা কিন্তু আন্দোলনের থাকাকালীন আসলে যে পুলিশ যেমনটি দাবি করছেন যে তারা আসলে ব্যারিকেডটা পুলিশের যে বাধা, সে বাধা উপরে তারা কিন্তু এগিয়ে যেতে চাচ্ছিলেন। সেই প্রেক্ষিতে আসলে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করেছে এবং সেখানে আহতের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমরা একজন প্রতিনিধির সাথে কথা বলি। মিছিল সহকারে যাবো। মিছিল সহকারে আপনি তাহলে 15 জনের নাম দিয়েছেন না? 15 জন নাম দিয়েছে পরে দিয়েছেন। যখন প্রতিনিধি চাইছে তখন দিয়েছি, আগে তো দেয় নাই। এত সংখ্যক শিক্ষক কি যেতে পারে একটা সেনসিটিভ একটা এলাকাতে? এত শিক্ষক সাথে যেতে পারে না, আমরা সেটা জানি যে আপনার নির্দিষ্ট এরিয়া যে আমাদেরকে ডাকবে যে আপনারা এই পর্যন্ত আসেন না, আমরা তো সেখানে যাইনি। আমরা তো দেখেছি আপনারা পুলিশের ব্যারিকেড ভেঙে তো যাওয়ার চেষ্টা করেন। ক্লিনিক্যাল ব্যারিকেড আমরা ভাঙি নাই। আমরা দেখেছি আপনাদের কিছু সংখ্যক লোক উস্কে থাকতে পারে, এটা আমাদের শিক্ষক না হয়তো। আমাদের শিক্ষক কখনোই উস্কে করতে পারে না, তারা শিক্ষক কোনোদিন কাজ করতে পারে না। আহতের সংখ্যা কতজন? কতজন আহত হয়েছে? এটা